আমার কথা হলো আদর্শ যদি আমরা নেই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যদি আমরা অনুসরণ করতে পারি আমরা দুনিয়াতেও সম্মানিত হতে পারবো আর ময়দানে মাশরেও আমরা সম্মানী হতে পারবো। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين ইরশাদ ফরমায় ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ শিখাইয়া দেন নবীকে নবী আপনি বলুন, আল্লাহ শিখাইয়া দেন কোন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষগুলোকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে কি করে ফাত্তাবিউনি, মানুষগুলাকে বলে দেন তারা যেন আপনি নবীকে অর্থাৎ আমাকে অনুসরণ করে নবী আপনি বলে দেন তারা যেন আমাকে মানে আপনাকে অনুসরণ করে। অনুসরণ করবেন যেমন আমরা একটা ছোট অনুসরণ কথা আলোচনা করি, ইমাম সাহেব যেমন নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার আমরা সব মুসল্লি হলে অনুসরণ করি আল্লাহু আকবার, ঠিক আছে নি? ইমাম সাহেব যখন রুকুতে যান আমরা কি করি? ইমাম সাহেবের অনুসরণ করে রুকুতে যাই। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইয়া যান আমরাও সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইয়া যাই অনুসরণ। আমরা যখন আল্লাহু আকবার বলি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে যান আমরাও আল্লাহু আকবার বলে সিজদাতে যাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসেন আমরাও দুই সিজদার মাঝখানে বসি। আবার ইমাম সাহেব তৃতীয় সিজদা দিয়ে যখন দাঁড়াইয়া যান আমরাও ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া যাই। অর্থাৎ অনুসরণ আমরা অনুসরণ করছি সহজ কোথায় আরো অনুসরণ হইল গিয়া একজন মানুষ সামনে দিয়ে যাইতেছে তাহলে দেখে দেখি আমরাও যাইতেছি তাহলে অনুসরণ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা অনুসরণ করব। আমার নবীজির অনুসরণ মানে আমি গত জুমায় আলোচনা করছিলাম আমার নবীজির সুন্নতের বেলায় একটা আলোচনা গত জুমায় আলোচনা করলাম। আমার নবীজিও প্রস্রাব করেছেন আমরাও প্রস্রাব করি, আমার নবীজি পায়খানা করেছেন আমরাও পায়খানা করি। এই ক্ষেত্রেও নবীজির অনুসরণ আছে না না? তুমি যদি মুসলমান হয়ে যাও নবীজির জীবনী পড়ো, নবীজির হাদিস পড়ো, নবীজির জীবন আদর্শ শুনো। ইউটিউবে আমরা কত কিছু শুনি, ফেসবুকে আমরা কত কিছু শুনি, সোশ্যাল মিডিয়ায় ওয়াজ পাওয়া যায়, ইউটিউবে ওয়াজ পাওয়া যায়। যুবকদের তুমি তোমার নবীর আদর্শের কথা শুনিও বেশি বেশি করি, শুনিয়া শেষ নাই। বাস্তব জীবনে যদি আমলে পরিণত করতে পারো তাহলে তোমার শোনাটা সার্থক হবে। আমার নবীজি প্রস্রাব করার আদৌ হলো নবীজি যখন বাথরুমে প্রবেশ করতেন, নবীজি যখন প্রস্রাবখানায় প্রবেশ করতেন ডান পা আগে ঢুকাইতেন না বাম পা? বাম পা আগে ঢুকাইতেন। আবার যখন বাহির হইতেন ডাইন পা বাহির করতেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব পায়খানা করতেন না বসে বসে? বসিয়া বসিয়া। তুমি যদি অনুসরণ করো হয়তো তুমি বড় আলিম নাই, তুমি মুহাদ্দিস সাহেব নয়, তুমি মুফাসসির সাহেব নয়, বড় আলিম নয়, উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছো যে আমাদের নবীজির আদর্শ ছিল আমার নবী বসে বসে প্রস্রাব পায়খানা করেছেন। তুমি যদি অনুসরণ করো আমার নবীজি বসে বসে প্রস্রাব পায়খানা করেছেন আমিও তাই করলাম, তাহলে আমার নবীকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রস্রাব পায়খানা করতেন হাঁটুটা ঘুরিয়া না উদলাইয়া? মুসলমান শোনো,
আমার নবী হাঁটুটা করিয়া প্রস্রাব পায়খানা করতেন। আপনি যদি অনুসরণ করেন, শুনেছি মসজিদের ইমাম সাহেব বলেছেন, ইমাম সাহেব বলেছেন কিতাবের মধ্যে পেয়েছি যে আমার নবী বসে বসে হাঁটুটা ঘুরিয়া ঘুরিয়া প্রস্রাব পায়খানা করতেন, হাঁটুটা গিয়া প্রস্রাব পায়খানা করতেন। আর মনের মধ্যে যদি ওই কথাটা স্মরণ করো যে এটা আমার নবীর সুন্নাত, আল্লাহর কসম ময়দানে মানুষের যেদিন হবে আল্লাহর নবী তোমাকে বলবেন না। লম্বা করা যাবে না, এইভাবে প্রত্যেকটাকে দেবে। আপনি যদি আমার নবীর সুন্নাতটা আলোচনা আমলে নেন, আমল করেন, আল্লাহর কসম নবী যদি ময়দানে মানুষের তোমাকে বলবেন না। আপনি যখন জামাটা পরবেন, ও মুসলমান যুবক, যখন জামাটা পরবেন পাঞ্জাবি পায়জামা পরবেন, শুনেছেন যে আমার বীরের নবী পাঞ্জাবি যখন পরতেন, কাপড় যখন পরিধান করতেন, আগে ডান হাতটা ঢুকাইতেন। কোন হাত? ডান হাত। ও নবীর মুসলমান উম্মতেরা শোনো, তুমি যদি যখন পায়জামাটা পরবে, পায়জামা পরার সময় যদি ডান পাটা আগে ঢুকাও, আর মনের মধ্যে যদি ওই কথাটা স্মরণ করো, শুনেছি আলিমের মুখ থেকে শুনেছি, ইমাম সাহেবের মুখ থেকে শুনেছি আমার নবীজি নাকি আগে ডান পা ঢুকাইতেন। আল্লাহর কসম ময়দানে মানুষের ফলে আল্লাহর নবী আপনাকে বলবেন না। অর্থাৎ নবীর আদর্শ একটা হাদিস হইয়াছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস খানা বর্ণিত। আবু হুরায়রা তিনি বলেন আমার নবীজি বলেছেন, ফাদা রাসূলুল্লাহ আমার নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করিবে। আরে হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করিবে। কিন্তু এই হাদিসের মধ্যে পুরো মানুষে আল্লাহর নবিয়া আত্রাইলেন ওয়ান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করিবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করিবে ইল্লা মান আবা, সে ব্যতীত যে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, কে অস্বীকার করে আপনাকে, কে অস্বীকার করে? আল্লাহর নবী বলেন ফালা মান আতানি তাদাখাল জান্নাহ, যে আমি নবীকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমি নবীর অনুসরণ করলো না সে অস্বীকার করলো সে জাহান্নামী হবে। আজ সারা বুঝা গেছে। ওই যে আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ